হঠাৎ করেই আওয়ামী লীগের কান্ডারি কে হবেন তা নিয়ে জোরে সোরে আলোচনা চলছে। না, এটি কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনা নয়। এটি ভারতেই যেসব আওয়ামী লীগ নেতারা রয়েছেন, আ তারা একটি আ ব বৈঠক করেছেন অলরেডি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে, যিনি আওয়ামী লীগের দলীয় নেত্রীও বটে। আমরা জানি যে গত মাসে মূলত আওয়ামী লীগের যেই কাউন্সিলটি নিয়মিত হওয়ার কথা ছিল, কিন্তু বিদ্যমান বাস্তবতায় তা হয়নি। কিন্তু একটি ওয়ার্কিং কমিটির একটি বৈঠক রয়েছে, যেখানে কলকাতাতে অবস্থিত আওয়ামী লীগের সমস্ত সিনিয়র নেতারা অংশ নেন এবং সেখানে বলা হয়েছে যেহেতু তারেক রহমান বিদ্যমান বাস্তবতায় বিএনপির হাল ধরেছেন, সেহেতু শেখ হাসিনার পরবর্তী নেতৃত্বের উত্তরসূরি কে হবে সেটি নিয়ে তারা সরাসরি আলোচনা করেছেন। সেক্ষেত্রে অবশ্য দ্বিধা বিভক্ত এসেছে। কেউ বলছেন সজীব ওয়াজেদ জয়ের কথা, কেউ বলছেন পুতুলের কথা। যুক্তি দিয়ে উপস্থাপন করা হয়েছে যে সজীব ওয়াজেদ জয় যেহেতু ইতিমধ্যেই ডিজিটাল যেই বাংলাদেশ সেটিতে নিয়ে তিনি কাজ করেছেন, ফলে তরুণদের মধ্যে তার একটি গ্রহণযোগ্যতা রয়েছে এবং নেতাদের সাথেও তার কম বেশি পরিচয় রয়েছে। সেক্ষেত্রে সজীব ওয়াজেদ জয়কে এগিয়ে রাখা যায়। তবে আরেকটি অংশ মনে করছে যে সায়মা ওয়াজেদ পুতুল অপেক্ষাকৃত ক্লিন ইমেজের এবং তার যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ সহ নানান আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং কর্মস্থলের একটি বড় অংশই যেহেতু দিল্লিতে রয়েছে, ফলে দিল্লির যারা ক্ষমতাধর আছেন তাদের সাথে তার যে যোগাযোগটি সেটি জয়ের চাইতে তার বেশি এবং অন্যান্য যেই আন্তর্জাতিক অঙ্গন সেখানে সায়মা ওয়াজেদ পুতুলের গ্রহণযোগ্যতা বেশি। এই অংশরা বলতে চাচ্ছেন যে পুতুল অপেক্ষাকৃত বেশি কমিউনিকেটিভ হবে, যেহেতু বিএনপির নেতৃত্ব এক ধরনের পুরুষতান্ত্রিকের পর্যায়ে গিয়েছে। তো শেখ হাসিনার উত্তম বিকল্প ভবিষ্যৎ উত্তরসূরি হিসেবে সায়মা ওয়াজেদ পুতুল হতে পারে বলে মত দিয়েছে। তবে যেটি ঘটুক, দুজনকেই খুব দ্রুতই সাংগঠনিকভাবে তৎপর করা হচ্ছে বা এটা ধরে নেওয়া যায় যে শেখ হাসিনার পাশাপাশি তারা দুজনই সাংগঠনিক যোগাযোগ তারা রাখবেন। সেক্ষেত্রে হয়তোবা আম আম একটি ২ টি ভিন্ন নামে তাদেরকে আনা যেতে পারে বলে ওই সূত্রটি নিশ্চিত করেছে। এই যখন অবস্থা, তখন আমরা জানি যে ওবায়দুল কাদেরের আমরা জানি যে তিনি আইসিইউর একটি খবর এসেছে যে তিনি ভেন্টিলেশনে আছেন। তবে আশাপ্রদ খবর হচ্ছে যে তিনি তাতে সাড়া দিচ্ছেন বলে জানানো গেছে। কিন্তু আওয়ামী লীগের একাধিক যারা কলকাতায় অবস্থান করছেন তারা বলছেন মূলত যখনই এই ওয়ার্কিং কমিটির মিটিংয়ের খবরটি জানাজানি হয়, আম তখন ঠিক তার কিছু মানে একদিনও যায়নি। তার কম সময়ের মধ্যেই ওবায়দুল কাদেরের এমন অসুস্থতার খবর এসেছে এবং তিনি হাসপাতালে ভর্তি বলে মনে করছেন। ওই অংশটি দাবি করছেন, যদিও তারা ওবায়দুল কাদের বিরোধী, যে এটি সত্য কিনা সেটি নিয়ে তারা সন্দেহ পোষণ করছেন বা এটি আসলে তিনি ভর্তি রয়েছেন যেন এই মুহূর্তে কাউন্সিল বা অন্য কোনো কিছু না হয়, সেক্ষেত্রে নেতৃত্বের একটি জায়গা আসবে। সেই অংশটি দাবি করছে যে শেখ হাসিনার কাছে এই মুহূর্তে ওবায়দুল কাদেরের অ্যাক্সেসটি নেই। যে কারণের জন্য সহানুভূতি বা অন্য কোনো কিছুর জন্য তিনি করতে পারেন বলে ওই অংশ দাবি করছে। যে হাসপাতালে ভর্তির ব্যাপারটি ঠিক আছে, বাকি অংশ কতটুকু কি সেটা নিয়ে তারা সন্দিহান। তবে তারা ও সমস্ত অংশকে পাশে কাটিয়ে তারা ধরে নিচ্ছেন আওয়ামী লীগ সহসাই রাজনীতিতে ফিরছে এবং নির্বাচন যেটি রয়েছে তারা বলছে যে নির্বাচন নিশ্চিতভাবেই ১২ ফেব্রুয়ারি হচ্ছে না, এখনো তারা দাবি করছে। আ তো দেখা যাক আসলে এই যে ওয়ার্কিং কমিটির বৈঠক বা সবকিছু মিলিয়ে বলা যেতে পারে যে আওয়ামী লীগ তার রাজনীতি খুব দ্রুতই শুরু করতে যাচ্ছে বলে আভাস মিলেছে এবং ওই বৈঠকে কিন্তু আর যে বিষয়টি সারমর্ম মিনিট সেটা জয় এবং পুতুল দুজনকে অবহিত করে এবং দুজন মানসিকভাবে কিন্তু প্রস্তুতি তারা নিয়ে রেখেছে যে বাংলাদেশ আওয়ামী লীগের যে উত্তরাধিকার রাজনীতি, সেই রাজনীতি তারা দুজনই জড়িয়ে পড়বেন এবং শেখ হাসিনারও তাতে সায় রয়েছে। এখন সেক্ষেত্রে সজীব ওয়াজেদ জয় না পুতুল সেটি আসবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে এখনো আসেনি। তবে প্রায় বলা যেতে পারে যারা উপস্থিত ছিলেন তাদের সেই সদস্য সংখ্যার মধ্যে আধাআধি পর্যায়ে চলে গেছে। ফলে শেখ হাসিনা একটু কনফিউশনে আছেন। তবে একটু এগিয়ে আছেন সায়মা ওয়াজেদ পুতুল, যেহেতু ভারতে তার নিবিড় যোগাযোগ, দীর্ঘদিনকালীন তার ভারতে অবস্থান, ভারতের সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে তার বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং এটিকে বেশ এগিয়ে রাখছে এবং তারা ধারণা করছে শেখ হাসিনার যে একটি ইমেজ, সেই ইমেজটির একটি পরিপূরক হতে পারে সায়মা ওয়াজেদ পুতুলই। সায়মা ওয়াজেদ পুতুল মোর কমিউনিকেটিভ এবং বাঙালিয়ানার যে একটি বিষয়টি সেটি তার মাঝে ফুটে ওঠে। ফলে অনেকেই সেটিকে ধরে নিচ্ছেন বা চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে এই সিদ্ধান্ত খুব সহসাই আসবে বলে মনে করছে এবং যেই নেতৃত্বের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগের নতুন পথচলা এবং নির্বাচনী মাঠের কার্যক্রম শুরু হবে বলে এই সূত্র দাবি করেছে।